नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগতম। आज আর কোনো ব্লগ নয়, আজ নিয়ে চলে এসেছি একটা রেসিপি, একটা নয় দুটো রেসিপি। সন্ধ্যার চায়ে নাস্তার সঙ্গে পকোড়ার রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো পালং শাকের পকোড়া আর লঙ্কার পকোড়া। এখানে দেখুন আমি এরকম বড় বড় 4টে লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর পালং শাক নিয়েছি একাটিয়ে। পালং শাকটা এতটা লাগবে না, এ থেকে আমি বেছে বেছে শাকটা নরম নরম নেব। শাকটাকে আমি ভালো করে বেছে নেব, বেছে ধুয়ে তারপর শাকটাকে একবারে কেটে নেব। শাকটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা যে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি আর এতে নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব সব কিছু দিয়ে। নুন হলুদ দিয়ে পেঁয়াজ আর পালং শাকটাকে ভালো করে মেখে নিলে পালং শাকটা অনেকটা নরম হয়ে যাবে। এটা মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ি আর দেব পরিমাণ মতো বেসন। বেসনটা আমি খুব বেশি দেব না, কারণ বেসন যদি বেশি করে দিয়ে ভাজা হয় না পকোড়া বেসন বেসন লাগে। আর যে কোনো পকোড়া করলেই যেমন মানে পেঁয়াজি বাঁধাকপির এইসব পকোড়া করলে বেসনটা একটু অল্প দিয়ে সবজিটা বেশি দিলে সেই পকোড়াটা কিন্তু খেতে ভালো লাগে। আর ওই যে বড় বড় লঙ্কাটা নিয়েছিলাম ওর যে ভাজিয়াটা বানাবো তার জন্য আমি এখানে বেসন নিয়েছি, 1 চামচ চালের গুঁড়ি নিলাম, চালের গুঁড়িটা দিলাম ক্রিস্পি হওয়ার জন্য আর গোলমরিচের গুঁড়ো আধা চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ। আর দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দেব আর একটু চিনি দেব। দিয়ে আমি অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা তো আমি একটু শক্ত শক্তই করব, কারণ নাহলে লঙ্কার গায়ে ধরবে না। আর ব্যাটারটাকে আমি অল্প ওই জন্য জল দিয়ে অল্প অল্প করে তারপর ফেটাতে থাকবো। বেসনটাকে যত ভালো করে ফেটিয়ে নেব ততই পকোড়াটা ভালো হবে। আমি তো এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাতে বেসনটা ফেটাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে কারণ আমার যে স্ট্যান্ডটা ওটা ভেঙে গেছে, অসুবিধা হচ্ছে। বেসনটা আমি পুরোটা ফেটিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আবার। আর এদিকে পালং শাক আর পেঁয়াজের যে বেসন নিয়েছিলাম ওটাকেও ভালো করে মেখে নেব। আগে শুকনো শুকনোই মাখবো, প্রথমে জল দেব না, কারণ নুন দিয়েছি ওতে জল তো আছেই। আর এবার শুকনো শুকনো মাখা হয়েছে, এবার এতে একটু অল্প পরিমাণে জল দেব, দিয়ে আমি এই ব্যাটারটাকে মাখবো। অল্প জল দিয়ে সবজিটাকে মাখছি। আর এখানে দেখুন পেঁয়াজ আর পালং শাকটাই আমার বেশি। এরকমভাবে পালং শাকের পকোড়া বানালে খুব সুন্দর খেতে হয়। আর কেউ যদি নিরামিষ বানাতে চায় এটা কিন্তু নিরামিষও বানানো যায় পেঁয়াজ না দিয়ে, আর শুধুও ভালো লাগে। আর শুধুর থেকে একটু পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি আরও ভালো লাগে, সেই জন্য আমি পেঁয়াজটা দিয়েই বানাই। এতে আর একটু বেশি পেঁয়াজও দেওয়া যায়, এর সঙ্গে আলু, এর সঙ্গে বাঁধাকপি সব কিছু দিয়েও বানানো যায়, একটু ধনেপাতা। আজ তো আমি মিক্সটা বানালাম না, শুধু পালং শাক আর পেঁয়াজ দিয়ে বানালাম। এখানে দেখুন পালং শাক আর পেঁয়াজের ব্যাটারটাও আমার মাখা হয়ে গেছে। আর এদিকে যে লঙ্কার যে ব্যাটারটা করেছিলাম ওটাকেও দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে। আর এই ব্যাটারটা আমি কিন্তু খুব একটা পাতলা করিনি, একটু ঘন ঘনই করেছি। আর এদিকে কড়াই তেল গরম করে নিয়েছি, গরম করে এখানে লঙ্কাটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে, বেসনের ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেব। আমি তো বেসনের ব্যাটারটা যেই জায়গাটায় বানিয়েছি জায়গাটা একটু ছোট হয়ে গেছে, লঙ্কাগুলো ঠিক রকম ডুবছে না, তাও আমি একটু লাগিয়ে লাগিয়ে এখানে লঙ্কাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই লঙ্কাগুলো তো ভাজিয়া খাওয়ারই লঙ্কা, এগুলো দিয়ে আচারও বানায়। আর এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না বললেই চলে। আর এর দানাগুলো তো আমি হালকা ফেলেও দিয়েছি। এই লঙ্কাগুলো তো শীতকালে খুব পাওয়া যায়, আমাদের এখানে এই লঙ্কাগুলো সবসময়তেই মোটামুটি পাওয়া যায়, কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়। এই লঙ্কাগুলো দিয়ে তো আচারও বানায়, আর এই লঙ্কার আচার তো আমাদের এখানে বিক্রি হয়, রাস্তায় দেখেছি। লঙ্কার ভাজিয়াগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব।
ভাজিয়াগুলো দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। লঙ্কার ভাজিয়াগুলো আমি তুলে নিয়েছি। এবারে আমি বাঁধাকপির যে ভাজিয়াগুলো করব ওগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেগুলো পকোড়া এগুলোকে আমি ভাজিয়া বলছি, কারণ কিছু কিছু জিনিস না অভ্যাস হয়ে গেছে এখানের ভাষায় বলে। এগুলোকে তেলে যেগুলো ভাজা হয় না এখানে, মানে তেলে ভাজা যেগুলো আমরা বলি সেগুলোকে এখানে ভাজিয়া বলে। বেগুনি, কুমড়োর, আলুর যেসব ভাজিয়া তেলে ভাজা হয় ওগুলোকে এখানে ভাজিয়া বলে। তো সেটাই আমার অভ্যাস হয়ে গেছে, আমি বারবার পকোড়া বলতে গেলে সেটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই হিসাবে আমি ভাজিয়াই বলছি। মতলব পালং শাকের যে পকোড়া এটাকেও আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে তো অনেক কথার মাঝখানে হিন্দি এসে যায়, কারণ এখানে যেই সব কথাগুলোর সঙ্গে অভ্যস্ত সব সময় সেই কথাগুলো তো চেঞ্জ করা যায় না। আমাকে তো একজন জিজ্ঞাসা করেছিল কমেন্ট করে, মতলব আমার এরকম ভাষা দেখে কিছু কিছু মিক্স আছে, যে তুমি বাঙালি না নর্থ বেঙ্গলি। আমি তো বাঙালি, বাংলা ভাষাটাই ধরে রাখতে চাই, কিন্তু এখানে মানুষের সঙ্গে থাকতে গেলে হিন্দি ভাষাতেও কথা বলতে হয়, সেগুলোর সঙ্গে কিছুটা অভ্যস্ত হয়ে গেছি। আমি তো বাংলাতেই ভিডিওটা বানাতে চাই, কিন্তু কথা বলতে বলতে না অনেক সময় বিচখানে হিন্দিটা এসে যায়, কিন্তু কতবার ডিলিট করব। আর আমার বাড়ির সামনে দিয়ে যা ট্রেন, বারবার ডিলিট করতে করতে আমার টাইম ওয়েস্ট হয়ে যায় অনেকটা। আমি বাইরে থাকি বলে যে আমার ছেলেদেরকে হিন্দিতে কথা বলা শিখিয়েছি তাও নয়, কারণ আমরা যখন বাড়িতে কথা বলি ওদের সঙ্গে বাংলাতেই কথা বলি। আর আমার ছেলেরা তো বাইরে স্কুল টিউশন যাচ্ছে, সেখানে তো হিন্দি ইংলিশেই কথা বলে। আর বাড়িতে দু ভাই যখন কথা বলে একটু আধটু হিন্দিতে কথা বলে, বাকি ওরা বাংলাতেই কথা বলে। এটা শেখায়নি যে বাইরে আছি বলে নিজের মায়ের মাতৃভাষাটা শিখতে হবে না, সেই হিসাবে ওদেরকে মাতৃভাষাটাও শিখিয়েছি। হ্যাঁ, হয়তো ওরা সব জিনিসটা বোঝে না, কিছু কিছু জিনিস বোঝে না। হয়তো কিছু আনতে বলেছি একটা জিনিস, সেটা বুঝতে পারছে না, তার মতলবটা আমাকে বুঝিয়ে দিতে হয়। যেমন ওদেরকে যদি বলি শিল নোড়া, তখন বলে শিল নোড়াটা কী জিনিস, কোনটা আমাকে দেখিয়ে দাও, তখন আমাকে ওই জিনিসটা ওদেরকে দেখিয়ে দিতে হয়। এরকম কিছু কিছু জিনিস আছে ওরা চেনে না। যাই হোক, অনেক কথা বললাম। আর এখানে কথা বলতে বলতে ভাজিয়াগুলোও আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভাজিয়াগুলো আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে চলে এসেছি। আর ভাজিয়ার সঙ্গে চা হবে না তাই কখনো হয়, চাও বানিয়ে নিয়েছি। আর ভাজিয়াগুলো আমি রেডি করে নিয়েছি। লঙ্কাটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু পালং শাক সব জায়গাতেই পাওয়া যায়, সব সময়তেই পাওয়া যায়। আর এরকমভাবে একবার পালং শাকের পকোড়া বানিয়ে দেখতে পারেন, খেতে খুব সুন্দর লাগে। এরকমভাবে পেঁয়াজ দিয়ে পালং শাক দিয়ে পকোড়া বানালে তো খেতে ভালোই লাগে। আর যদি সব কিছু মিক্স সবজি দিয়েও পালং শাক দিয়ে ভাজিয়া বানানো যায় না, সেটাও খুব সুন্দর লাগে। একবার মিক্স সবজি দিয়েও আমি রেসিপি করে দেখাবো আপনাদেরকে, আর আপনারা নিজেরাও বানাতে পারেন। আর এরকমভাবে পালং শাক দিয়ে শুধুও বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর লাগে চায়ের নাস্তার সঙ্গে। এরকম চায়ের নাস্তার সঙ্গে এরকম পকোড়া থাকলে খুব ভালো লাগে। আমি চাও বানিয়ে নিয়েছি। আর চলুন, আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে বা ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।